এর মধ্যে আসলে কোন ব্র্যান্ডের তেল আছে এটা আমরাও জানি না, বাট উনি এটা রূপচাঁদা হিসাবে বাজারে বিক্রি করছেন। তো ওই ক্যাম্পে ওনাদের সাথে আমাদের কন্ট্যাক্ট হয়েছে যে আমরা যখন ওই মালটা যখন ওখানে দিবে এই মোকাটা খুলে দিবে। উখিয়া টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে মানবিক সহায়তার নামে দেওয়া হয় বিভিন্ন কোম্পানির ভোজ্য তেল। এসব তেল যেন অপব্যবহার না হয় সেজন্য অনেক সময় বোতলের মুড়ো খুলে দিয়ে বিতরণ করা হয় শরণার্থীদের মাঝে। এই যে এরকম খোলা থাকবে থাকে, তাহলে আপনি যে মালটা নিলেন। কিন্তু সে তেলই ঢুকে পড়ছে খোলা বাজারে, এমন অভিযোগ দীর্ঘদিনের। সম্প্রতি পাওয়া গেছে চাঞ্চল্যকর তথ্য, ক্যাম্পে বিতরণ করা তেল সংগ্রহ করে আবার নতুন করে মোড়ক লাগিয়ে কম দামে পাইকারি বিক্রি করা হচ্ছে কক্সবাজারের বিভিন্ন বাজারে। জানা যায় শহরের বাজারঘাটের অধিকাংশ মুদির দোকানে মিলছে এমন তেল, নামি ব্র্যান্ডের বোতল, কিন্তু ভেতরের পণ্যের উৎস নিয়ে রয়েছে বড় প্রশ্ন। এগুলা ম্যানুয়ালি প্যাক করা, এটা স্যার আগুনের তাপে। আমি শেষ করি। আচ্ছা, এবং প্রত্যেকটা প্যাক খুলে দেখি যে আমরা এই প্যাকেট, এটা তো ইনট্যাক্ট প্যাকেট থাকবে সবগুলা খোলা। পরে উনি স্বীকার করেছেন যে এটা ক্যাম্পের তেল, ম্যানুয়ালি প্যাক করা। এবং সমুদ্রের গর্জনে ভিন্ন স্বাদের সামুদ্রিক খাবারের ভরপুর আয়োজন উপভোগ করতে আজই চলে আসুন প্যাসিফিক বিচ লাউঞ্জ ক্যাফে কক্সবাজারে। এটা এর মধ্যে রূপচাঁদা কি খোলা সয়াবিন কি পাম বা অন্য কোনো ব্র্যান্ডেরটা সেটা আমরা জানি না, কিন্তু অন্য তেল এইটা রূপচাঁদার নামে ব্র্যান্ডিং হচ্ছে। বুধবার সকালে বাজারঘাটায় অভিযান চালায় ভুক্ত অধিদপ্তর। তো এই যে প্রতারণা করছে, না স্যার, আমি জীবনে ওইরকম কাজ করিনি। সেখানে মিলেছে অভিযোগের সত্যতা। বিভিন্ন ব্র্যান্ডের বোতলে নতুন মোড়ক লাগানো, কোথাও আবার ওজনে মিলছে গড়মিল। পরে দুটি প্রতিষ্ঠানকে করা হয় 1 লক্ষ টাকা জরিমানা। পরে আমি প্রথমে যে ডিসিশটা আমাদের প্রচুরীভূত হয়, আর দুইটা বোতলের পরিমাণ দুই রকম সমান হবে তো। আচ্ছা, মেপেও দেখি গ্রামেও কম, ভেরিয়েশন আছে, ফ্লাকচুয়েট করছে, ডেভিয়েশন আছে। ম্যানুয়ালি প্যাক করা, এবং এটা এর মধ্যে রূপচাঁদা কি খোলা সয়াবিন কি পাম বা অন্য কোনো ব্র্যান্ডেরটা সেটা আমরা জানি না, কিন্তু অন্য তেল এইটা রূপচাঁদার নামে ব্র্যান্ডিং। এর ফলে এবং এর প্রমাণ কি দেখেন, এটা হচ্ছে মেশিনে প্যাক করা আর এটা হচ্ছে ম্যানুয়ালি প্যাক করা। এই যে ক্যাপটা। অভিযানের মুখে অনেক ব্যবসায়ী স্বীকার করেছেন এই কারসাজির কথা। তারা জানান কম দামে এসব তেল সংগ্রহ করে বাজারজাত করা হয়। এটা হচ্ছে লিগ্যাল, এই বোতলটা হচ্ছে একদম লিগ্যাল। এটা খুলে দিবে কোম্পানি, যখন এটা দিবে ওনাদের সাথে গিয়েছে, ওরা এটা মোকা খুলে দিবে, মানে খুলে দিয়ে যেহেতু এটা বিক্রি করতে না পারে, মানে প্যাকেটিং হিসেবে কি অর্থাৎ কমার্শিয়াল পণ্য হিসেবে বাজারে যাতে বিক্রি করতে না পারে। কিন্তু এটা হচ্ছে এখন ক্যাম্পে কি করতেছে ওরা, ওই পণ্যটা যেহেতু মানে এটা যদি মোকা যদি খোলা থাকে তাহলে পণ্যটার দাম মিনিমাম 20 টাকা কমে যাবে। জি, তো ওটা যেহেতু না কমার মতো করে ওরা কি করে আবার মানে এটা নতুন এই প্যাকটা কোথায় পাচ্ছে তারা? এটা ওরা ওরা অনেকে এগুলো সবগুলা করতেছে, পুষ্টি তীর ওখানে ক্যাম্পেইন অ্যাভেলেবেল এগুলো। এই মোড়ক, হ্যাঁ মোড়ক ওরা করে এগুলো অ্যাভেলেবেল ক্যাম্পের মধ্যে। ওরা ওরা কোথায় পায়? ওরা আমি তো এটা অবশ্যই জানবো না, কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট এখন প্রত্যেকটা দোকানে এই প্রোডাক্টটা পাওয়া যাবে এখন, মানে প্রত্যেকটা প্রোডাক্ট মানে ক্যাম্পেতে যেগুলো মাল আছে। এই তেলটা আসলে কি খোলা সয়াবিন নাকি অন্য কোনো না ব্র্যান্ড? আসলে মনে করেন ওখানে তো আমাদের প্রচুর পরিমাণ মাল দিচ্ছে ক্যাম্পে, ঈদের কি রূপচাঁদাই? রূপচাঁদাই রূপচাঁদাই, কিন্তু এটা ওই যে খোলা ক্যাম্পে, কিন্তু বাজারে তো ওনারা বিক্রি করছে একদম নতুন হিসাবে, কমার্শিয়াল পণ্য হিসাবে। স্যার এগুলো দিছে, ওই আনছে, দাম একটু সস্তা পাইছি। এই অবৈধ বাণিজ্য শুধু প্রতারণাই নয়, ভোক্তার স্বাস্থ্য ঝুঁকিও বাড়াচ্ছে। মানবিক সহায়তার পণ্য কিভাবে বাণিজ্যের হাতিয়ার হয়ে উঠেছে তা নিয়ে এখন বড় প্রশ্ন। ক্যাম্পের তেল, নতুন মোড়কে বাজারে এ চক্রে কারা জড়িত, তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে প্রশাসনের সহযোগিতা চান কক্সবাজারের মানুষ। সরওয়ার সাকিব, পেনুয়া নিউজ।